বিচ্ছেদের আলো, রাত গভীর, আকাশে পূর্ণচন্দ্র। নির্জন বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়ে আছি। বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু আমার ভেতরের শূন্যতা আরও তীব্র। হে ঈশ্বর, আমি তোমার সৃষ্টি দেখেছি। আমি ফিসফিস করে বলি। জীবন আমাকে এক বিচিত্র মোডে এনে ফেলেছে। আমি ভেবেছিলাম ভালোবাসা চিরস্থায়ী, আত্মার টান অমর। কিন্তু আজ সেই বিশ্বাস টুকরো টুকরো হয়ে পড়ে আছে আমার চারপাশে। আমি আর অরণ্য এক সময় একে অপরের ছায়া ছিলাম। বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। প্রথম দেখাতেই ওর চোখে এক ধরনের প্রশান্তি দেখেছিলাম, যেন কোনো পুরনো বন্ধুর কাছে ফিরে এসেছি। আমরা ধীরে ধীরে একে অপরের পরিপূরক হয়ে উঠলাম। সময় বদলেছে, আমাদের জীবনেও পরিবর্তন এসেছে। চাকরি, দায়িত্ব, প্রতিশ্রুতি সবকিছু আমাদের মধ্যে ব্যবধান তৈরি করতে শুরু করল। কিন্তু আমি কখনো ভাবিনি একদিন সেই ব্যবধান অসীম দূরত্ব হয়ে যাবে। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখলাম অরণ্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। ওর কণ্ঠ ছিল শান্ত কিন্তু শীতল। কোথায়? অন্য কারো কাছে? আমি স্তব্ধ হয়ে গেলাম। ওর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কি কিছু ভুল শুনেছি। কিন্তু ওর নির্লিপ্ত দৃষ্টি আমাকে জানিয়ে দিল, বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। অন্যদের দুটি আছে, আর আমি একা হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম। অরণ্য চলে গেল, কিন্তু তার স্মৃতিগুলো রয়ে গেল আমার চারপাশে, কফির কাপে, বইয়ের পাতায়, বালিশের এক পাশে। আমি চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর, কিন্তু ভালোবাসা কি বোঝানো যায়? আমি ভেবেছিলাম আমি টিকে থাকতে পারবো না। কিন্তু সময় কেমন করে যেন নিজে থেকেই সবকিছু শিখিয়ে দেয়া। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, বিচ্ছেদ মানেই শেষ নয়, বরং নতুন শুরুর এক দোরগোড়া। আজ রাতে পূর্ণচন্দ্রের আলো দাঁড়িয়ে আমি অনুভব করছি, আমি আর হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য অপেক্ষা করব না, বরং আমি নিজেকে ভালোবাসতে শিখব। হে ঈশ্বর, আমি তোমার সৃষ্টি দেখেছি, আলো এবং অন্ধকার, মিলন এবং বিচ্ছেদ। আমি জানি আমি একা নই, কারণ আমি এখন নিজেকেই খুঁজে পেয়েছি।